কত নম্বর শ্লোক আজকে আছে? হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম মহারাজ। 65 হয়েছিল মহারাজ। 65, 65। মুকুন্দ দত্তের কইল দণ্ড প্রসাদ খণ্ডিল তাহার চিত্তে সব অবসাদ। সেটা আমরা কালকে শ্রবণ করলাম, কিভাবে মুকুন্দ ওকে ভগবান বললেন যে তুই খড়ঝাটিয়া, সেজন্য তাকে বললেন তোমাকে প্রেম দিব না। তারপর তার বিনয় ভক্তি দেখে প্রেম দিয়েছিলেন। 66। আচার্য গোসাইরে প্রভু করে গুরু ভক্তি, তাহাতে আচার্য বড় হয় দুঃখ মতি। তো চৈতন্য মহাপ্রভু থেকে তো অদ্বৈত আচার্য অনেক বয়সে বড় ছিলেন। তো অদ্বৈত আচার্য গুরুর মতন ভক্তি করতেন, একে প্রণাম করতেন। এমন যখন নৃত্য কীর্তন হতো, তখন অদ্বৈত আচার্য দৌড়ে পালাতেন, মা বোঝা পিছনে পিছনে দৌড়ে জোর করে ধরে তার চরণ ধুলে মাথা লাগাতেন। এইসব দেখে অদ্বৈত আচার্য বড় অন্তরে দুঃখিত হতেন যে আমার প্রভুই আমাকে সম্মান করে, আমাকে গুরুর মতন মানে, এটা ওনাকে ভালো লাগতো। তখন অদ্বৈত আচার্য কি করলেন? ভঙ্গি করে জ্ঞান মার্গ করিল ব্যাখ্যান, ক্রোধাবেশে প্রভু তারে কইল অবজ্ঞান। তাই তিনি পরিহাস করে একদিন জ্ঞান মার্গ ব্যাখ্যা করতে শুরু করলেন, এবং তখন মহাপ্রভু তার প্রতি ক্রুদ্ধ হয়ে, হ্যাঁ, তাকে অবজ্ঞা তাকে অবজ্ঞা করেছিলেন। তবে আচার্য গোসাইর আনন্দ হইল, লজ্জিত হইয়া প্রভু প্রসাদ করিল। এটা লীলা আছে, চৈতন্য ভাগবত পূর্ণ বর্ণনা করা হয়েছে। সেটা তাৎপর্য প্রভুপাদ বলছেন, অদ্বৈত আচার্য প্রভু ছিলেন শ্রীপাদ ঈশ্বর পুরী গুরুদেব মাধবেন্দ্র পুরীর শিষ্য। মহাপুরুষ ছিলেন তিনি ঈশ্বরপুরীর শিষ্য, আর অদ্বৈতাচার্য ঈশ্বরপুরীর গুরু ভাই, অর্থাৎ মহাপুরুর গুরুর মতন, গুরুবর্গের মতন। কারণ গুরু ভাই কেন না, না মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন অদ্বৈতাচার্য। সেই সূত্রে চৈতন্য মহাপ্রভু শ্রী গুরু ঈশ্বরপুরী ছিলেন অদ্বৈতাচার্যের গুরু ভাই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈতাচার্য প্রভুকে গুরুর মতন ভক্তি করতেন। কিন্তু অদ্বৈতাচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যবহার পছন্দ করতেন না, যে আমাকে গুরু মতন কেন দেখে। তিনি চাইতেন মহাপ্রভু যেন তাকে নিত্য সেবক রূপে রাখেন, তাকে শিক্ষা দেবেন, ভর্ৎসনা করবেন, শাসন করবেন। অদ্বৈতাচার্যেরই ভাব ছিল। তো অদ্বৈত প্রভুর অভিলাষ ছিল মহাপ্রভু ভৃত্য হতে, তার গুরু হতে নয়। তাই মহাপ্রভু অসন্তোষ উৎপাদনের জন্য তিনি এক পরিকল্পনা করেন। মহাপ্রভু দণ্ডপ্রসাদ গ্রহণ করার জন্য শান্তিপুরে গিয়ে তিনি কি করেন, না কতগুলি দুর্ভাগ্য মায়াবাদীদের কাছে জ্ঞান মার্গ ব্যাখ্যা করতে শুরু করেন মহাপ্রভুকে খেপাবার জন্য। তাহলে মহাপ্রভু গিয়ে শাস্তি দেবে। তো শান্তিপুরে, ওনার মায়াপুরে বাড়ি ছিল, শান্তিপুরে বাড়ি ছিল, শান্তিপুরে চলে গেছেন। তো শান্তিপুরে গিয়ে সেখানে বাশিষ্ঠ জ্ঞান প্রচার করছেন, আরে ভক্তির তো কিছু নয়, জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ, তিনি প্রচার করছেন। তো এই কথা মহাপ্রভু শুনতে পেয়েছে। তা শুনে মহাপ্রভু ক্রোধাবিষ্ট হয়ে শান্তিপুরে গিয়ে অদ্বৈতাচার্য প্রভুকে উত্তম রূপে প্রহার করছেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে গিয়েছেন, নিত্যানন্দ প্রভুকে নিয়ে শান্তিপুরে গিয়েছেন। শান্তিপুরে গিয়ে তখন অদ্বৈতাচার্য কি করছেন, এই জ্ঞানযোগ ব্যাখ্যা করছেন। তুই মহাপ্রভু গিয়ে তার চুল টেনে তাকে চড় থাপড় লাগাচ্ছে। হ্যাঁ, সীতা দেবী অদ্বৈতাচার্যের পত্রে ভয় পেয়ে গেছে, আরে নিমাই এরকম মারবি না, মারবি না, বুড়ো লোকটা মারা যাবে। তো যখন চড় থাপড় লাগিয়েছেন, বলছে হ্যাঁ, জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ, ভক্তি প্রচার করতে আমাকে নিয়ে এসেছো, আমি ক্ষীরসাগরে শয়ন করেছিলাম, আমাকে ভক্তি প্রচার করতে এখানে ডেকে তুমি জ্ঞানযোগের মহিমা প্রচার করছো, থর থাপড় লাগিয়েছেন। তখন অদ্বৈতাচার্য আনন্দে হাসছে আর নাচছে, বলছে আহা, কি হলো প্রভু, তুমি তো সবসময় আমাকে গুরু রূপে মানতো, আর গুরুকে থর থাপড় লাগাচ্ছ। তখন তুমি বলছে এইটা হচ্ছে তোমার আসল স্বরূপ। আসলে আমি তোমার গুরু নই,
আমি তোমার দাস, তাই তুমি আমার কাছকে শাসন করেছো। খুব আনন্দ পেয়েছে। তা শুনে সেই প্রহার লাভ করে অদ্বৈত প্রভু এই বলে নাচতে লাগলেন। হম, আজ আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। কিন্তু অদ্বৈত চাইছিলেন যে মহাপ্রভু যেন তাকে দাস রূপে দেখে, দাস রূপে শাসন করে। তিনি বললেন, আজ আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। মহাপ্রভু আমাকে গুরু জ্ঞান করতেন, কিন্তু আজ তিনি আমাকে নিত্য দাস শিষ্য রূপে গ্রহণ করেছেন। এটি আমার পুরস্কার। আমার প্রতি তার স্নেহ এত প্রবল যে তিনি আমাকে মায়াবাদ রূপ দুর্মতি থেকে রক্ষা করেছেন। সেক্ষেত্রে শুনে চৈতন্য মহাপ্রভু লজ্জিত হয়েছিলেন, কিন্তু তিনি অদ্বৈতাচার্য প্রভু অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। এই সুন্দর লীলা আছে চৈতন্য ভাগবতে, কিভাবে নিত্যানন্দ প্রভুকে নিয়ে মহাপ্রভু গেলেন শান্তিপুরে। রাস্তায় দাড়ি সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো, সেই লীলা সুন্দর বর্ণনা করা আছে। তারপরে সেখান থেকে কমলপুর বলে একটা জায়গা আছে, দাড়ি সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো। তবে সেখান থেকে দুই ভাই নিত্যানন্দ আর মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু সাঁতার কাটতে কাটতে শান্তিপুরে গিয়েছেন। তো তাদের আসার কথা শুনতে পেরে অদ্বৈতাচার্য সেই জ্ঞানযোগ প্রচারের কি করেছেন, ব্যবস্থা করে দিয়েছেন, ক্লাস মহাপ্রভু গিয়ে হতে পারেছে। ঠিক আছে, তো কালকে আমরা শ্লোক পাঠ করে শ্রবণ করবো 69, মুরারি গুপ্তের কথা প্রসঙ্গ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি হরি। হরি। বাঞ্ছা জয় কল্পতরুশ্চ কৃপা Namo সিন্ধুভ্যঃ পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো সদানন্দ নমঃ। পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो Namo Vaishnava Namo Namo কৃষ্ণ কৃষ্ণ হরে हरे হরে। हरे महाराज की कृष्ण जय। হরি হরি Jai বল। সুস্বাগতম। हरे कृष्ण।